illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এতক্ষণ যে কালিমা পড়ছি এই কালিমার তরজমা কুরআনুল কারীম এই কালিমার ব্যাখ্যা কুরআনুল কারীম এই কালিমার তাফসীর কুরআনুল কারীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে দুইটা অংশ আছে এই দুইটা কালিমা এখানে মূলে দুই কালিমা এই দুইটা অংশের ব্যাখ্যা এই কিতাব তবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটার ব্যাখ্যা বেশি এইটার ব্যাখ্যা ৬,০০০ আয়াত কুরআনুল কারীমে আয়াত আছে ৬,৫০০ একজনের মতে ৬,৬৬৬ অন্যদের মতে আরো কিছু কম অন্যদের মতে আরো কিছু বেশি এটা কেমনে এটা হলো কি বড় বাক্যরে দুই ভাগ করলে বাক্যের সংখ্যা বেড়ে যায় কথাটা বুঝাইতে পারলাম বড় একটা বাক্য ওইটাকে যদি আপনি দুইটা ভাগ করেন তাহলে আয়াতের সংখ্যা বেড়ে যায় যদি ৩ ভাগ করেন তা আয়াতের সংখ্যা আরো বেড়ে গেছে আর যদি বড় ভাগ করে আপনি ভাগ না করেন তাহলে আয়াতের সংখ্যা কমে যায় সাড়ে ৬,০০০ আয়াত এতে কোনো সন্দেহ নাই আয়াতের সংখ্যা ৬,৫০০ কম বেশি এই যে কম আর বেশি এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আয়াতের সংখ্যা কম বেশি তাহলে কি যারা বলতেছে বেশি তারা কি পড়ে বেশি কথাটা বুঝেন নাই যারা বলতেছে ৬,৬৬৬ আয়াত আর যারা বলতেছে ৬,৫০০ মানে যারা বলতেছে ৬,৫০০ তারা কি কম পড়ে আর যারা বলছে ৬,৬৬৬ তারা কি বেশি পড়ে না পড়া সমান এবারত সমান রিডিং সমান হ্যাঁ বাক্যকে কেউ ভাঙ্গার কারণে সংখ্যা বেড়ে গেছে যেমন আমি একটা কথা বুঝাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। কিছু আলেমের মতে এখানে আয়াত একটা, আর আমাদের ইমাম আবু হানিফার মতে এখানে আয়াত দুইটা। বিষয়টা বুঝতে পারছেন? এবারত কিন্তু ঠিক আছে, এবারতের মধ্যে বৃদ্ধি পাবে না। এখানে কেউ আঙ্গুল ঢুকে এবার সুযোগ নাই যে তাহলে মুসলমানদের কোরআনের কোনো ঠিক ঠিকানা নেই। কেহ বলতেছে আয়াত কম, কেহ বলতেছে আয়াত বেশি। হ্যাঁ, এটা হলো সংখ্যা কম বেশি, কিন্তু মূল এবারত, মূল রিডিং একই। আমাদের ইমাম আবু হানিফা বলেন গায়রিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইখানে একটা আয়াত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আরেক আয়াত। তাহলে আয়াত একটা বাইরে গেছে গা। ওদের কথা মোতাবেক যারা বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মত হলো এই দুইটাই মিলে এক আয়াত। তো বিষয়টা এরকম, কেউ যেন এইটা না বুঝে মুসলমানদের কোরআনের মধ্যে কারো কাছে একটু কম আছে, কারো কাছে একটু বেশি আছে। না, কোরআন সমান, শব্দের সংখ্যা সমান, অক্ষরের সংখ্যা সবার কাছে সমান, জের জবর সবার কাছে সমান। হ্যাঁ, আয়াত কারো কাছে কম, কারো কাছে বেশি। এটা হলো বড় বাক্যকে দুই ভাগ করছে, কেউ কেউ তিন ভাগ করছে। যারা বেশি ভাগ করছে তাদের কাছে আয়াতের সংখ্যা বেশি, যারা ভাগ কম করছে তাদের কাছে আয়াতের সংখ্যা কম। যেমন আরো একটা শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন এখানে এক আয়াত। বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটা মিলে এক আয়াত। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা বলতেছেন না, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে। তবে বিসমিল্লাহ কোরআনের অংশে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায় তখন কি নামাজের মধ্যে বিসমিল্লাহ জোরে পড়ে না? কারণ আমাদের ইমাম সাহেবের মত হলো সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ আছে এটা এই সূরার অংশ না। কিন্তু আহমদ ইবনে হাম্বল তিনির অনুসারী যারা আছে তারা আবার নামাজের মধ্যে বিসমিল্লাহ জোরে পড়ে। তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখানে এক আয়াত। তো যাক, আশা করি বুঝতে পারছেন যে আয়াতের সংখ্যা কম বেশি কেমনে। এইভাবে মৌলিক কোরআনের মধ্যে কোনো কম বেশি নেই। কোরআনুল কারীমের সব গণার ভিতরে শব্দ কয়টা, অক্ষর কয়টা, তারপরে আলিফ কয়টা, বা কয়টা, সব গোনা হয়ে গেছে। জবর কয়টা, জের কয়টা, পেশ কয়টা, জজম কয়টা, সাকিন কয়টা, তাসদিদ কয়টা, মদ কয়টা, এক আলিফ মদ কয়টা, দুই আলিফ মদ কয়টা, দুই আলিফ তো মদ হয় না, এক আলিফ মদ কয়টা, তিন আলিফ মদ কয়টা, চার আলিফ মদ কয়টা, সব গোনার ভিতরে। এজন্য কেউ যে চুরি করবে আর ডাকাতি করবে এটা সম্ভব না। এটা সম্ভব না হওয়ার আরও একটা কারণ আছে, যেটা বড় কারণ। আল্লাহ নিজেই বলছেন আমি এই কিতাব নাজিল করলাম এবং এই কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই নিলাম।
এই জন্য কেউ কমায় দিবেন এটা সম্ভব না, কেউ বাড়ায় দিবেন সম্ভব না। যাক, আমরা একটা কালিমা পড়ছি কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশটুকুর ব্যাখ্যা বেশি, ধরে নিতে পারেন ৬,০০০ আয়াত শুধু এই অংশটুকুর ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকুর ব্যাখ্যা ৬,০০০ আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটুকুর ব্যাখ্যা মাত্র ৫৫০ আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটুকুর ব্যাখ্যা ৫৫০ আয়াত। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা বাকি যত আয়াত আছে, হ্যাঁ, ৬,০০০-এর উপরে যে আয়াতগুলো রয়েছে ওই আয়াতগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা কম না এটার ব্যাখ্যা বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা বেশি। কত বেশি আবার হিসাব করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা মাত্র ৫৫০ আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা ৬,০০০ আয়াতেরও বেশি। তো আমরা অনেক দিন যাবত একটা আয়াত নিয়ে কথা শুনতেছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত বয়ানের ক্ষেত্রে কোনো লজ্জা বোধ করে না, মেসাল বয়ানের ক্ষেত্রে কোনো লজ্জা বোধ করেন না, একত্ববাদ বয়ানের ক্ষেত্রে কোনো লজ্জা বোধ করেন না, বান্দার কল্যাণকর বিষয়গুলো বয়ান করার ক্ষেত্রে কোনো লজ্জা বোধ করেন না, বান্দার কিসের মধ্যে কল্যাণ কিসের মধ্যে অকল্যাণ এগুলো বয়ান করতে আল্লাহ লজ্জা বোধ করেন না। যেমনি করে বাবা মা সন্তানকে লালন পালন করে, যতদিন পর্যন্ত বাচ্চা বড় না হয়, বালেগ না হয়, বলেন তো তারে কি ল্যাংটা কইরা গোসল করায়, তার দেহের সর্বাঙ্গ পরিষ্কার করে, সাবান দিয়া ধৌত করে, এগুলো কি মা বাবা করে না? এতে কি মা বাবা লজ্জাবোধ করে? বাচ্চা নিজে লজ্জাবোধ করে না। আল্লাহ তো মা বাবা যেমন বালেগ হওয়ার আগ পর্যন্ত তার বাচ্চার সর্বাঙ্গ ধৌত করতেছে, মুছতেছে, পুছতেছে, এতে কোনো লজ্জা বোধ করে না এবং শিক্ষা দিতেছে, এইভাবে ধুইবা, এইভাবে পরিষ্কার করবা, এগুলো শিক্ষা দেয় না? এতে কি মার শরম করে, বাবার শরম করে, বাচ্চার শরম করে? এটি আল্লাহ বলতেছে আমিও বন্দার কল্যাণ আর অকল্যাণ বয়ান করতে কোনো লজ্জা বোধ করি না। হোক সেই বিষয়টা একটা মাছির সময়, হোক সে বিষয়টা মাছির পাকনা সম পরিমাণ। লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদাতুন শব্দের অর্থ হলো মাছি। ওই বিষয়টা মাছি সম পরিমাণ হলেও আমি বয়ান করতে লজ্জা বোধ করি না। অথবা ওমা ফাওকাহা, মাছির উপরে দেখো দুইটা পাখনা আছে, ওই পাখনা সম পরিমাণ যদি হয়, বন্দার কোনো কাজ যেটার মধ্যে কল্যাণ আছে ওইটা বয়ান করতে আমি আল্লাহ লজ্জা বোধ করি না। মাছির পাখনা সম পরিমাণ কোনো কাজ যেটা করলে বন্দার ক্ষতি হবে ওইটা বয়ান করতে আমি আল্লাহ লজ্জা বোধ করি না। এবার মাছি সম্পর্কে একটু কথা শুনি। আল্লাহ যেহেতু এখানে মাছি শব্দটা ব্যবহার করছে, বাউদাতান, বাউদাতুন শব্দের অর্থ মাছি। আল্লাহ কোরআনে একটা কথা বলছেন অন্যত্র, মা খলাকতু হাদা বাতিলা,
আমি এই জগতে এই সংসারে যা বানাইছি অকারণে অহেতুক অযথা কিছুই বানাইনি। যা বানাইছি বন্দার কল্যাণের জন্য বানাইছি, যা বানাইছি বন্দার লাভের জন্য বানাইছি। বন্দার ক্ষতি হবে এমন কিছুই বানাই নেই, বন্দার সমস্যা হবে এমন কিছুই বানাই নেই। যা বানাইছি বন্দার কল্যাণে বানাইছি। তো মাছি বানাইছেন কেন? জি, এই মাছি অবশ্যই আমাদের কোনো উপকার করতেছে। যেমন যারা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে, যাদেরকে আমরা ডাক্তার বলি, অথবা যারা নাকি প্রাণী বিজ্ঞানী, বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে দেখছে যে মাছি আসলে কি করে দুনিয়াতে। মাছি মানুষের অনেক উপকার করে, আবার মাছির দ্বারা অনেক ক্ষতিও হয়। মূলে কি জানেন? মাছি ক্ষতি করে তাও আল্লাহর হুকুমে করে, মাছি মানুষের কল্যাণ করে এটাও আল্লাহর হুকুমে করে। দুনিয়াতে যত মাখলুক আছে, মাখলুক নিজের মতে, নিজের গতিতে, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কিছু করে না। যা করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান মোতাবেক করে। আল্লাহ যখন বন্দাকে, কোনো মাখলুককে হুকুম দেয় তার ক্ষতি কর, তখন ক্ষতি করে দেয়। আল্লাহ যখন কোনো মাখলুককে হুকুম দেয় বনি আদমের লাভ করে দেয়, তখন লাভ করে দেয়। জি, মাখলুকে আমাদের উপকার করতেছে, সচক্ষে দেখতেছি। এই যে বড় বড় হাতি, তারা কি মানবের কথা শোনে না? সাপের দ্বারা মানুষের কোনো লাভ হয় না? লাভ হয়। হয়তো আদিম বিজ্ঞানে বের করতে পারে নাই, কিন্তু আধুনিক বিজ্ঞানে বের করে ফেলছে সাপ যে কত লাভদায়ক। হ্যাঁ, আজকের এই আধুনিক চিকিৎসার মধ্যে ব্যবহার হচ্ছে সাপের বিষ। এমনকি বড় বড় চিকিৎসা যেগুলো, এগুলোতে ব্যবহার হয়। তাই আল্লাহ জানাই দিচ্ছেন, আমি যা সৃষ্টি করছি অহেতুক অযথা দরকার ছাড়া সৃষ্টি করি নাই, দরকার আছে বলে সৃষ্টি করছি। সেই একবার আপনারা আমার একটা উত্তর দেন, দরকারটা কি আল্লাহর না অন্য কারণ? এই যে আল্লাহ এত মাখলুক বানাইলেন, কার দরকারে বানাইছেন? আমাদের দরকারে। এর মানে মানুষের দরকারে আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য মাখলুক বানায় রাখছে। আমরা জানিও না কোন মাখলুকে আমাদের কি উপকার করতেছে, কিন্তু উপকার করে যাচ্ছে। আল্লাহ ব্যাং বানায় দিছে, ব্যাং আমাদের উপকার করে। কেমনে উপকার করে? এই জমিনের মধ্যে যদি ব্যাং না থাকতো তাহলে আমরা পা রাখতে পারতাম না। বিষাক্ত পোকামাকড়ের কারণে এই পা পচে যাইত। ব্যাঙের কাজ হলো পৃথিবীর যত বিষাক্ত পোকামাকড় আছে ওইগুলা গিলে খায়। এবং ব্যাঙ এমন একটা শক্তিশালী প্রাণী হজমের দিক থেকে, যে কোনো বিষ অনায়াসে সে হজম করতে পারে। তো যাক, আমি মাছির কথা বললি, মাছি কি আমাদের ক্ষতি করতেছে না উপকার করতেছে? উপকার করে, ক্ষতিও করে। মাছি যদি আমাদের ক্ষতি করে তাহলে সেটাও আল্লাহর হুকুমে করে, আর মাছি যদি আমাদের উপকার করে সেটাও আল্লাহর হুকুমে করে। মাছির ডানা, মাছির ডানা কয়টা জানেন?
দু একজন একটু কথা বলেন। আমিও জানতাম দুইটা, চারটা। মাছির ডানা চারটা। জি, এই মাছি তার ডানার মাধ্যমে রোগ ছড়ায়। মাছি তার পায়ের মাধ্যমে রোগ ছড়ায়। যে কোনো রোগের উপরে বসলে, পচা জিনিসের মধ্যে বসলে ওইখানে যে জীবাণুগুলো আছে মাছির পায়ের মধ্যে লাগে, মাছির পাখার মধ্যে লাগে, এগুলো নিয়ে সে যখন অন্যত্র যায় রোগের জীবাণু ওইখানেও যায়। তো যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা টেলিস্কোপ, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখছে দুনিয়ার মধ্যে মাছিগুলো দুই ধরনের। কিছু মাছি আমাদের ঘরে বসত করে, আশেপাশে বসত করে, যে আর কিছু মাছি মরুভূমিতে বসত করে। যে মাছিগুলো মরুভূমিতে বসত করে ওইগুলো আমাদের অঞ্চলে আসে না। আর আমাদের অঞ্চলে যে মাছিগুলো বসত করে ওইগুলো মরুভূমিতে যায় না। কারণ মরুভূমির মাছিগুলো আমাদের এই সমস্ত অঞ্চলে বাঁচে না, আর আমাদের অঞ্চলের মাছিগুলো মরুভূমিতে গেলে বাঁচে না। আমাদের আশেপাশে যে মাছিগুলো আমরা দেখতে পাই তারা ডানায় করে 350 রোগ বহন করতে পারে। আর মরুভূমিতে যে মাছিগুলো আছে তারা 650 রোগ বহন করতে পারে। এখন কথা হলো, মাছি কি শুধু রোগই ছড়ায় না আরও কোনো কিছু করে? জি, এই যে আমাদের গাছে গাছে ফল, এটা মাছির সাহায্যে। আল্লাহ যদি মাছি সৃষ্টি না করতেন বা পোকামাকড় সৃষ্টি না করতেন, যে পোকারা উড়তে জানে, সব পোকাই কি উড়তে পারে? কিছু কিছু পোকারা উড়াউড়ি করে, যেমন প্রজাপতি, ভমরা, মাছি, এগুলো উড়ে না, এক জায়গায় থেকে উড়ে আরেক জায়গায় যায়। তো তারা যেমন রোগ বহন করে, এর পাশাপাশি তারা আমাদের ফসল ফলাতে সাহায্য করে। খলাকনাকুম আজওয়াজা, কোরআনের আয়াত। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জোড়ায় জোড়ায়, নারী বিপরীতে পুরুষ, পুরুষের বিপরীতে নারী, আসমান তার বিপরীতে জমিন, জমিনের বিপরীতে আসমান। এমন একটা কিছু খুঁজে পাবেন না যে এটার জোড়া নেই। এই যে আমাদের ঘরে এখন বাতি জ্বলতেছে, এটার ভিতর তার কয়টা? একটা। এটার ভিতরে তার কয়টা ঢুকাইছি? দুইটা। একটার নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। একটা দিয়ে বিদ্যুৎ ঢুকাইছে, আরেকটা দিয়ে আর্থিং ঢুকাইছে। হ্যাঁ, দুইটা একত্র হওয়ার পর আলো জ্বলছে। শুধু যদি বিদ্যুতের লাইনটা দেওয়া হয় তাহলেও বাতি জ্বলবে না, আর শুধু আর্থিং দিয়ে যদি তার ঢুকাই দেয় তাহলেও বাতি জ্বলবে না। খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে বানাইছি তো বানাইছি জোড়ায় জোড়ায় বানাইছি। কেন? তোমরা একলা কেউ স্বয়ং সম্পূর্ণ নও। একমাত্র একলা স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। আমি আহাদ, আমি সমাদ, আমি অহেদ, আমি ফর্দে সমাদ। আমার কোনো জোড়া নাই, আমার কোনো অংশ নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো জুজ নাই, আমার কোনো খণ্ড নাই, আমি অখণ্ড। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দিছি না, আমি কারো থেকে জন্ম নিছি না, আমার কোনো বংশ নাই, আমার কোনো অংশ নাই, আমি আমি। যেটাকে আরবিতে বলা হয় হুয়া হুয়া, সেই সে।
দুনিয়ার মধ্যে এই শব্দটা কারো জন্য আর ব্যবহার হয় না যে হুয়া হুয়া, সেই সে। ইব্রাহিম ইবনে আদহাম বুজুর্গের নাম শুনছেন না? ইব্রাহিম ইবনে আদহাম, এই বুজুর্গের সামনে এসে এক ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, হযরত, আমার পক্ষ থেকে আমি ধনী মানুষ, আপনাকে কিছু নজরানা দিলাম। নজরানা বুঝেন না? হাদিয়া। আপনাকে কিছু হাদিয়া দিলাম, কিন্তু একটা শব্দ প্রয়োগ করে ফেলছে, আমি ধনী মানুষ, আপনাকে কিছু হাদিয়া দিলাম। দেখেন ভাই, আল্লাহওয়ালাদের এলেম যে কি পরিমাণ, এটা আমরা টের পাওয়ার মতন শক্তিও রাখি না। আমরা পড়তে 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 পিএইচডি ডিগ্রি যদি 100 নিই, আর তারা যদি আমাদের সামনে আসে অথবা আমরা যদি তাদের সামনে যাই, পরে দেখা যায় আমরা সবই ভুল, সব ভুল। তো ওই যে ব্যক্তি বলল ইব্রাহিম ইবনে আদহামকে, হযরত, আপনার জন্য কিছু নজরানা, আমি ধনী মানুষ, কবুল করেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি ধনী? জি। আচ্ছা, তোমার যেই ধন আছে, যেই সম্পদ আছে, এই সম্পদের পরেও কি তোমার চাওয়া পাওয়া আছে? চাও আরো কিছু? কথাটা বুঝতে পারছেন? তোমার যেই সম্পদ আছে এতেই কি তুমি তৃপ্ত, না আরো চাওয়া পাওয়া আছে? হযরত, আরো চাওয়া পাওয়া আছে, আরো ধনী হতে চাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, যার এখনো চাওয়া পাওয়া আছে সে তো মিসকিন। এটি কোরআনে আল্লাহ বলছে, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকিরের দল, ভিক্ষুক, ভিখারি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, না, আমি ভিক্ষুকের কিছু নেই না, আমি ভিখারির কিছু নেই না, আমি অভাবীর কিছু নেই না, আমি যা নেওয়ার ওই জাত থেকে নেই, ওই সত্তার থেকে নেই, যেই সত্তার কোনো অভাব নাই, কোনো সংকট নাই, যার কোনো আর চাওয়া পাওয়া নেই, আমি ওই সত্তাটা নেই। তখন ওই ধনী বলল, হযরত, বুঝতে পারি নাই, এত এলেম নাই, মাফ করে দেন। আসলে এবার বুঝলাম আমিও একজন মিসকিন, যেহেতু আমার আরো চাওয়া পাওয়া আছে। আচ্ছা, এবার ঠিক লাইনে আসছো? যে দাও, কি দিবা? এটি ইসলাম, এটি শুদ্ধি। এই জন্যে আমরা যখন আল্লাহ ওয়ালাদের দরবারে যাই, তারা দেখবেন এমন কিছু কথা বলবে যেগুলা সাধারণ আলেমরা জানে না, বুঝে না, ধরতেই পারে না। আজকে একজনের সাথে একটু ছোটোখাটো ঝগড়া হয়ে গেছে আমার। মাদ্রাসার এক ছাত্রকে বললাম, তোর হাতে ঘড়ি কেন? ওই আমাকে বলল, সমস্যা কি? কারণ বর্তমানের ছোলাপান তো বেয়াদব। এই যে একটা সময় চলছে, এটা বেয়াদবের জমানা। এই জমানার নবীনদের আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, বৈশিষ্ট্য নাই, শিক্ষা বিদ্যা নাই, আদব আখলাক কিছুই নেই, একবারে শূন্য, জিরো। আরে আমি বলছি, ওই আমার জায়গায় সমস্যা কি? এমনি সমস্যা হলো এটা হারাম। গড়ি দেওয়া কি বলছে? হারাম। ওকে কই পেয়েছেন? চিন্তা করলাম, এ তো আস্থা বেয়াদব।
আমি কিতাব পড়াইতেছি, তুই দৈরাজি গেলি না, তুই আপনি কই পেয়েছেন? আমি যে তর্জমা করি, ব্যাখ্যা করি, ওই সময় তো তোর প্রশ্ন জাগে না আমি তর্জমা কই পেয়েছি, আমি এই ব্যাখ্যা কই পেয়েছি। যখন তোর ব্যক্তি স্বার্থের মধ্যে আঘাত পড়ছে তখন তুই আমার জিগাইলে আমি কই পেয়েছি। জি, তখন বললাম কিতাবে পাইছি, বিতফসিল একটু কথা বললাম যে তুই এটাকে হাতে দিলি কেন, কি কারণে ঘড়ি দিলি? তখন সে বলে টাইম দেখার জন্যে। আমি কি, তুই কোন সচিবালয়ের সচিব, তোর টাইমের এত দাম? কিছুক্ষণ আগে ওদের দেখলাম তুই কিতাব সামনে নিয়ে ঘুমাইতেছ। তারপরে যে রুমে বসা আছিস ওই যে মাদ্রাসার পক্ষ থেকে ঘুরে দেওয়া আছে। তারপরে বর্তমান জমানায় এমন মানুষ কমে আছে সঙ্গে মোবাইল নেই, মোবাইলে টাইম দেওয়া আছে। পরে বললাম তোর লোকে মোবাইল আছে? হ্যাঁ, চুপ হয়ে গেছে। চুপ যেহেতু আসিস অবশ্যই তোর লোকে মোবাইল আছে। মোবাইলে টাইম আছে, তাহলে হাতে ঘড়ি কেন? তুই টাইমের কথা বলছিলি, টাইমের জন্য তোর পকেটেও মোবাইল, আবার দেয়ালে মোবাইল, দেয়ালে ঘড়ি, তাহলে তো ঘড়ির আর দরকার, তোর হাতে ঘড়ি দরকার নেই। তো যাক, পরে বললাম আসলে মাখলুককে দেখাইবার জন্যে, মানুষকে দেখাইবার জন্যে কেউ যদি কোনো কিছু ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া এমন একটা জিনিস বানায়া তারে ব্যবহার করে দিবে। বলেন তো, যারা ঘড়ি হাতে দেয়, ঘড়ি কি আল্লাহর হস্তে দেয়? কি করতে দেয়? মানুষের দেখানোর জন্য। এটা কি জীবনের জরুরত? যদি জরুরত হয় আমি তাদেরকে দেখছি। মাধবদী বাজার বড় মসজিদের যিনি ইমাম ছিলেন, হাবিবুল্লাহ দেওয়ান রহমতুল্লাহি আলাই, ওই জমানায় আজ থেকে 50 বছর আগে আমি কারো কাছে কোনো ঘড়ি দেখিনি, তিনির কাছে কেবল ঘড়ি আছে, কিন্তু ঘড়ি হাতে দেয়নি, পকেটে রাখত। ওই যে অনেকে পাঞ্জাবির উপর কি পরে, এটাকে সদরি, ইয়া কোটি আর সদরির মধ্যে একটু বেশ কম আছে, হ্যাঁ, ওটার পকেট থাকে না, কোটিই বললাম, ওইটার পকেট থাকে না, ওই পকেটে থুয়ে দিত ছোট্ট একটা বক্স, ওইটার ভিতরে ঘড়ি টাইম দেখে লাগাইয়া আবার থুয়ে দিত, হাতে দেয়নি। আমি তো বড় বড় আলেম দেখছি। এই যে আমাদের অঞ্চলের আল্লাহর ওলি হাবিবুল্লাহ দেওয়ান রহমতুল্লাহি আলাই, তিনি তো ঘড়ি হাতে দেয়নি। আমি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছি, তিনি তো ঘড়ি হাতে দেয় নাই। আমি বিশাল বড় বড় মস্ত মস্ত আলেম দেখছি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির বাগিনা এহতেশামুল হক থানবীকে আমি দেখছি, আবরারুল হক সাহেবকে দেখছি, অনেক বড় বড় আলেম দেখছি, তারা কেউ ঘড়ি দেয়নি। যাক, ওই বেয়াদব ছেলেটা অবশেষে আরও তর্ক করল। পরে আমার বলে ফেললো, আপনি বেশি বুঝেন না, যারা বড় বড় আলেম হেরা বেশি বুঝে। অনেক বড় বড় আলেমরা ঘড়ি হাতে দিয়া মাহফিলে ওয়াজ করে। তখন কইলাম, দেখ তুই আর কথা কইস না, তোর মনে চাইলে তুই আরও ব্যবহার কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি জানি এটা হারাম, অতএব বলে দিছি হারাম, এবার করবি না ছাড়বি এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কথাটা কেন বলছি? ঘড়ির আলোচনা। ঘড়ির আলোচনার কারণ এটাই তো, যে বুজুর্গদের কাছে গেলে দেখা যায় ওই সাধারণ যারা পার্থিব শিক্ষায় শিক্ষিত, তাদের শিক্ষাগুলো কিছুই না, তাদের জ্ঞানগুলো কিছুই না, তাদের জ্ঞানগুলো একবারে সামান্য, এবং মানে যেন নাই বললেই চলে, যে ওই বুজুর্গদের এলেমের তুলনায়, জ্ঞানের তুলনায় এই পার্থিব শিক্ষায় যারা শিক্ষিত, এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষিত, এই সার্টিফিকেট অর্জনের জন্য যারা লেখাপড়া করে,
তাদের এই পড়াটা অত্যন্তই নগণ্য, অত্যন্ত ছোট এলেম না। হ্যাঁ, কারণ যারা বুজুর্গ তারা কি শুধু এই জাহের দিয়ে বুজুর্গ হয়েছে না বাতিন দিয়া? বাতিন দিয়া। জাহিরি এলেমের জগৎ বড় না বাতিনি এলেমের জগৎ বড়? হ্যাঁ, আরে সব কিছুই তো ভিতরে। আপনার দিকে তাকায় দেখেন না, আপনার মূল যন্ত্রপাতি সব ভিতরে বইরে দিছে। কেউ একটা মানুষের যন্ত্র কি ছেলে হাতই না আরো আছে? আরে সব আছে, অনেক আছে, এগুলো ভিতরে বাক্সের ভিতরে বইরে রাখছে না খুলে রাখছে? ভিতরে হার্ট, ভিতরে ফুসফুস, ভিতরে 3টা কলিজা, ভিতরে 2টা কিডনি, ভিতরে পরিপাকতন্ত্র, ভিতরে পাকস্থলী, ভিতরে নাড়ি বুড়ি, ভিতরে প্রস্রাবের থলি, ভিতরে কত কিছু। এই বাহ্যিক একটা অঙ্গ নষ্ট হয়ে গেল মানুষ চলতে পারে? বাহ্যিক অঙ্গ 2টা নষ্ট হলেও চলতে পারে। এমনকি বাহ্যিক অঙ্গ যা দেখতেছেন সবগুলা নষ্ট হলেও চলতে পারে। 2 হাত 2 পা, কান চোখ নাক সব কেটে ফেলাই দিছে, বাঁচবে না? বাঁচতেছে না? এমন মানুষ দেখছেন না কোনোদিন যে হাত পাও কিছুই নাই, শুধু গইরায়, হ্যাঁ, ভিক্ষা করে বেঁচে আছে না? বেঁচে আছে। কিন্তু ভিতরে যে সমস্ত যন্ত্রগুলোর কথা বললাম, হার্ট, ফুসফুস, কলিজা, কিডনি, এগুলা একটা যদি না থাকে কাউরে বাঁচানো যাবে? তাইলে বোঝা গেল দামি দামি যন্ত্রগুলো ভিতরে। তাইলে বাতিনি এলেম যেটা, ওইটার জগৎটাই বড়। ওই জগৎ যদি নষ্ট হয়ে যায়, তোমার জাহিরি জগৎ দিয়ে তুমি চলতে পারবে না। তোমার জাহিরি জগৎ চোখ। কেন? কত মানুষের চোখ তুলে ফেলছে ডাকাইতে, হইতেছে না এরকম? কত মানুষের নাক কাটা গেছে কত কারণে, কত মানুষের দাঁত গিলা ভেঙে সব পড়ে গেছে, কত মানুষের কান কেটে ফেলছে দস্যুরা, কত মানুষের হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, তাও তো সে বেঁচে আছে। কিন্তু ভিতরের একটা অঙ্গ যদি খেলে নষ্ট হয়, ওই মানুষটার আর বাঁচার কোনো উপায় উপকরণ থাকে না। তাইলে আমরা যে অঙ্গগুলা চোখ দিয়ে দেখি এগুলা জাহিরি অঙ্গ, আর যেগুলা চোখ দিয়ে দেখি না এগুলা বাতিনি অঙ্গ। ও মিয়া, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে পড়াগুলা পড়ে বই দেখে দেখে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট লয়, এই বিদ্যাগুলা জাহিরি বিদ্যা। কি বিদ্যা? আর আল্লাহ ওয়ালাদের সহবতের কারণে যেই বিদ্যাটা অর্জন হয় ওইটা বাতিনি বিদ্যা। তোমার ভিতরের অঙ্গ যেমন একটা নষ্ট হলে তোমার জাহিরি অঙ্গ আর চলে না, তদ্রূপ তোমার বাতিনি এলেম যদি না থাকে, তোমার জাহিরি এলেম দিয়া তুমি কিচ্ছু করতে পারবে না। ওই যে ইব্রাহিম ইবনে আদহামের কথাটা বললাম, কি সূক্ষ্ম কথা। ওই লোকের একটা কথায় তারে থামাই দিছে, থামো, তুমি কিসের জন্য, তোমার কি আর চাওয়া পাওয়া নাই? ওই যে লোকটা বলল, হযরত কিছু নজরানা কবুল করেন, আমি ধনী মানুষ। আসলে কি সে ধনী না গরিব, দুই তিনটা শব্দ ব্যবহারে প্রকাশ করে দিছে। অবশেষে তার স্বীকার করতে হয়েছে, না হুজুর, আসলে আমি মিসকিন। আর এটা তো ১৫০০ বছর আগে কোরআনেই নাজিল হয়েছে, আমরা সবাই মিসকিন। ও আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকিরের দল, মিসকিনের দল, অসহায়ের দল, নিঃস্বের দল, তোদের কিছু নাই, কিছুই নেই, আসলেও নাই। একটা দমের বাড়িতেই তো বসত করি, হ্যাঁ, একটা নিঃশ্বাস নেই, নেওয়ার পরে ব্যস্ত হয়ে আবার কখন ছাড়ব, কি স্যার? শীষ নিশ যেই বাতাসটা নেই
নেওয়ার পরে আবার ব্যস্ত হই কখন ছাড়ব, ছাড়ার পরে আবার ব্যস্ত হই কখন নেব। নেওয়ার পরে যদি ছাড়তে না পারে জিন্দিগি শেষ, ছাড়ার পরে যদি আর নিতে না পারে তাইলে জিন্দিগি শেষ। সামান্য একটু দমের বাড়ি ঘর, একটু বাতাসের আসা যাওয়া, এইটুকুই তো জীবন। এটা লই এত বড়াই আর ফেরাই। আস্তাগফিরুল্লাহ পড়েন পড়েন, কয়েকবার পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। মাছি সম্পর্কে তো বলতেছিলাম। মাছি তো মাছিরা তাদের ডানায় করে রোগ ছড়ায়। আচ্ছা, ডানায় করে যে রোগ ছড়ায়, এখানে কি মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহ হুকুম। সকল প্রাণী অথবা নিষ্প্রাণ যত বস্তু আছে তারা আমাদের খেদমত তখনই করে মালিক যখন হুকুম করে। তারা তখনই আমাদেরকে ক্ষতি করে দেয় যখন মালিক হুকুম করে। সাগর নদী নালা আমাদের উপকার করতেছে না, তারা কি ক্ষতি করে না? মাঝে মাঝে সাগরকে হুকুম করে দে দে উপকূল বাসায় দে। হ্যাঁ, 300, 400, 500 ফিট উপর দিয়া পানি যখন উপকূল দিয়ে বাইসা যায়, থাকে কোনো মানুষ জীবিত? বাড়িঘর থাকে না, নিস্তের নাবুদ হয়ে যায়, ফানা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যে সাগর তোমাকে এতদিন কত উপকার করছে, নুন দিল, মাছ দিল, সেই সাগর আজকে তোমার বাসায় নিয়ে গেল। তো মাখলুকে আমাদের উপকার করে কার হুকুমে? মাখলুকে আমাদের ক্ষতি করে কার হুকুমে? মাছিও আমাদের ক্ষতি করে। এই আয়াতের মধ্যে যে মাছের কথা আছে, মাছি আমাদের ক্ষতি করে কার হুকুমে? মাছি আমাদের উপকারও করে। বুঝতে বললাম, এই যে গাছে গাছে ফল হয়, একটা মাছির অবদানে হয়। যে পরাগায়ন শব্দটা হলো পরাগায়ন। ওই যে খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে। ওই পুরুষ ফুলের, পুরুষ গাছের পুরুষ ফুলে বসে কিছু রেণু তার পা বা পাখা দিয়া তুলে নিয়ে আসে। ওইটা অন্য ফুল, যেটা মাদা ফুল, নারী ফুল, ওই নারী ফুলের মধ্যে বসলে পুরুষ ফুলের রেণু যখন নারী ফুলে পায় তখন ওই ফুলে ফল হয়। এত যে রহস্য! আরে যদি টেলিস্কোপ আবিষ্কার না হতো, যদি অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার না হতো, আমরা তো জানতামই না। আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রের মাধ্যমে আমাকে জানাই দিলেন। এটা আমরা তো শেষ জমানার উম্মত, শেষ নবীর উম্মত। এলেমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম অনেক কিছু আমাদের কাছে প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, এই যে পরাগায়ন শব্দটা তিনি ব্যবহার করলেন, শুধু নরের কি বাচ্চা হয়? শুধু নারীর বাচ্চা হয় না নর নারীর মিলন লাগে? আল্লাহু আকবার। এই গাছেরাও মিলন করে, কিন্তু হেঁটে গিয়ে নয়, তাদেরকে মিলন করায় দেয় অন্যে।
ভমরায় করায়, প্রজাপতিয়ে করায়, মাছিয়ে করায়। ওই যে পোকাগুলো এই ফুল থেকে ওই ফুলে যায়, ওই ফুল থেকে এই ফুলে আসে, এই গাছ থেকে ওই গাছে যায়, ওই গাছ থেকে এই গাছে আসে, এই বন থেকে ওই বনে যায়, ওই বন থেকে এই বনে আসে। আসলে মালিকের হুকুম রক্ষা করতেছে তারা। হ্যাঁ, আবার যখন আমাদেরকে শাসন করা দরকার, যেখানে বিমার বেদি আছে ওইখানে পাঠায় দেয়, যা ওইখান থেকে কিছু বিমার বেদি এনে এই সুস্থ মানুষগুলোকে অসুস্থ করে দেয়, সুস্থ মানুষগুলোকে অসুস্থ করে দেয়, সুস্থ মানুষগুলোকে অসুস্থ করে দেয়। মাছির একটা স্বভাব দেখবেন, মাঝে মাঝে দেখবেন আপনার নাকের কাছে আসে। কেউ টের পাইছেন? আরে কি শুরু করছে রে, ওই দেখছেন 2বার 5বার খেদাইছেন, ওইটা না কতক্ষণ পরে গরু নিয়ে আবার নাকের কাছে আসে। এটার একটা রহস্য আছে, এটার একটা কারণ আছে। এই কথাটা একটু শেষ করে দিই। হ্যাঁ, মাছি দেখবেন নাকের কাছে বারবার আসে। এটা রহস্য খুঁজে বার করছে ডাক্তাররা। কেন আসে? মাছি কার্বন ডাই অক্সাইড খায়, আমরা বাতাস নিয়ে আমাদের ফুসফুস অক্সিজেন রাখে, ছেড়ে দেই কি কার্বন। ওই কার্বনটা মাছির খোরাক। এই জন্যে আমাদের নাকের কাছে আসতে তারা খুব বারবার চেষ্টা করে। বাচ্চা শোয়া রাখছেন, দেখবেন নাকের কাছে ঘুরে, ওই কার্বন খায়, এই জন্য নাকের কাছে আসে। আমরা কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, মাছ এরকম করে। হ্যাঁ, বিরক্ত হওয়ার কথা, কিন্তু সে আসে তার খোরাকের তালাশে। আবার দেখবেন মাছি গায়ে বসে, এই মুখে টুকের মধ্যে বেশি বসে। শুয়ে থাকবেন, দেখবেন মাছি কপালে বসে, বাচ্চা শোয়া রাখবেন, হ্যাঁ মুখের মধ্যে বসে। কেন জানেন? মাছি গাম খায়। গাম, আমাদের শরীর থেকে অবিরত গাম বের হচ্ছে। যে গামটা বের হয় ওইটার মধ্যে অনেক কিছু আছে। তাদের খোরাক রক্ত আছে, লবণ আছে, চর্বি আছে, এগুলা খাইতে তারা আসে। আরেকটা কথা বলি মাছি সম্পর্কে। মাছি আমাদের খাদ্যের মধ্যে বসে না। হ্যাঁ, তারা কিন্তু আমাদের খাদ্যে বসে তাদের খোরাক সন্ধান করতে গিয়ে। যদি পানির মধ্যে পড়ে যায়, খুব সূক্ষ্মভাবে তাকায় দেখবেন, হয়তোবা দেখছেন অনেকে, বিশেষভাবে যারা গরু পালেন, গরু যে গামলার মধ্যে পানি খায় না, ওই গামলার মধ্যে পানি দিয়ে রাখলে যদি খোলা থাকে দেখবেন অজস্র মাছি পড়ে আছে। আমি নিজে দেখছি, হয়তো এখন সেই ব্যবস্থা নাই। ওই মাছি যখন পানির মধ্যে পড়ে কোনো সময় সোজা হয়ে পড়ে না, এর মানে তার একটা ডানা ভিজতে দেয়, আরেকটা ডানা ভিজতে দেয় না। কোন ডানাটা ভিজতে দেয়? যে ডানার মধ্যে রোগ। ভিজতে দেয় না কোন ডানা? যেটার মধ্যে ঔষধ। মাছি কিন্তু শুধু রোগ বহন করে না, সঙ্গে সঙ্গে নিরাময় বহন করে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা কেমনে জানলেন? আরে ডাক্তাররা তো পাইছে এই 2 দিন ধরে। হ্যাঁ, 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে গেছেন, যদি তোমাদের খাদ্যে, তরল খাদ্যে মাছি পড়ে যায়,
তাহলে তারা ছেড়ে দিও না, উড়াইয়া দিও না, তারা ডুবাইয়া দাও। ফাম কুলুহু, নাকি হুজুর? ফাম কুলুহু, তারা ডুবাও। যদি খাদ্যটা তরল হয় সেটার মধ্যে চুবা দাও। চুবা দিলে কি হবে? ওই যে যেই দানাটা ভিজাইতে সে ইচ্ছুক ছিল না, ওই দানাটা ভিজবে। ওইটার মধ্যে ঔষধ। আর যেটা ভিজিয়ে দিছে এটা রোগ। এখন রোগগুলা তোমার খাদ্যে আছে, এই রোগগুলা ধ্বংস করার মতন অ্যান্টিবায়োটিক এটা সঙ্গে আছে। এখন তো আজব বিষয়, দুনিয়ার যারা এই প্রাণী বিজ্ঞানী এবং ডাক্তার তারা তো হাবুডুবু খাচ্ছে যে এটা মুহাম্মদ জানলো কেমনে? ১৫০০ বছর আগে সহি হাদিস। মাছি তোমার খাদ্যে পড়ে গেলে তারে ছেড়ে দিও না, তারে ডুবাইয়া দাও। মুহাম্মদ এইটুকুই বলে গেছে, কেবল এর বেশি কিছু বলল না। হ্যাঁ, যারা গবেষণা করার তারা পাইছে, আমরাও পাইছি অনেক আগেই, ছোটবেলা কিতাবে পড়ছি, তারে ডুবাইয়া দাও। তো আমরাও আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞাসা করছি, হজরত এটা রহস্য কি? যে এটা রহস্য হলো মাছির দানা দুইটা, একটার মধ্যে ব্যারাম আরটার মধ্যে ঔষধ। এই জন্য চুবা দিলে আগে যে রোগগুলা ছড়াইছে, এই রোগগুলা, এই অসুখগুলা, এই জীবাণুগুলা ধ্বংস করার মতন অ্যান্টিবায়োটিক ওই পাখনাটার মধ্যে রয়ে গেছে। মুহাম্মদ যে সত্য নবী, এটার একটা প্রমাণ। এটা মুহাম্মদ যে সত্য নবী তার প্রমাণ একটা না, ১০০ না, ১০০০ না, ১,০০,০০০ না, ১,০০,০০,০০০ না, কোটি 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 কোটি। মুহাম্মদ সত্য নবী, এটার প্রমাণ কোটি কোটি। এই যে দেখেন, আরে মিয়া, আমরা অন্য কিছু মানি আর না মানি, যুক্তি তো সবাই মানে, ধর্ম সবাই মানে না, কিন্তু যুক্তি সবাই মানে। তো লজিক সবাই মানে না। আরেকটা জিনিস, ধর্ম সবাই মানুক আর না মানুক, বিজ্ঞান কিন্তু সবাই মানে। হ্যাঁ, আমাদের এই কিতাবটা এক হলো যুক্তিযুক্ত। এই কিতাবের একটা কথাও যুক্তির বহির্ভূত নয়, যুক্তির বাহিরে না, একটা কথাও না। মুহাম্মদের প্রত্যেকটা সুন্নত যুক্তির ভিতরে এবং বিজ্ঞানময়। এই যে মাছির বিষয়টা, ১৫০০ বছর আগে মুহাম্মদের ফরমান, মাছিকে ডুবাও খাদ্যের মধ্যে। এটা প্রমাণ হয়েছে এই জমানায় এসে। কেন কেন এটা ডাক্তাররা বের করছে। তা মুহাম্মদের আনা কিতাব, মুহাম্মদের আনা শরীয়ত এক হলো যুক্তিযুক্ত। কি যুক্ত না যুক্তি বহির্ভূত? আচ্ছা, আমাদের হিন্দু ভাইয়েরা, আরও তো আমাদের ভাই, আমরা যেহেতু বংশগতভাবে আদমের সন্তান, তারা কি ভাই না? আমাদের হিন্দু ভাইরা এই যে আগে মরা মানুষের সঙ্গে জীবিত মানুষ করে ফেলতো, যেটাকে বলা হয় সতীদাহ প্রথা, বলেন তো এটা যুক্তিযুক্ত? এটা বিজ্ঞানময়? এটা একবারে গৌরব। গৌরব হচ্ছেন গারামি, নারীর প্রতি ঈর্ষা, হিংসা, এই বিহনে আর কিছুই না। পুরুষ মরলো কেন? তোর স্বামী মরছে কেন? তোরও পুড়া ফেলাম, পুড়া ফেলাইছে না? কোন তো এটা যুক্তিযুক্ত, এটা বিজ্ঞানময়। কিন্তু বিপরীতে যখন নারী মরে গেছে, এর সাথে কিন্তু স্বামীরে দাহ করতে নেই। বিষয়টা বুঝলেন?
যদি স্ত্রী মারা গেছে তারে তো জ্বালাইতে শ্মশানে নিছে, কিন্তু সঙ্গে স্বামী নেই নাই, যে তোর বউ মরলো কেন, সঙ্গে তোরেও জ্বালাই দেব, কিন্তু স্বামী মরলো কেন, তুই অলক্ষী, এজন্য তোরে জ্বালাই দেব। শুধু হিন্দুদের ব্যাপার না, সকল ধর্মের অধিকাংশ কাজ যুক্তি মুক্ত এবং অবিজ্ঞানময়। হিন্দু ধর্মের সর্বোচ্চ সন্ন্যাসী যারা, তারা ল্যাংটা থাকে। আজকে তো ইউটিউব জগৎ দেখেন নাই? আচ্ছা বলেন তো, এটা কি যুক্তিযুক্ত? এটা কি বিজ্ঞানময়? তাহলে যুক্তিরও বাহিরে, বিজ্ঞানেরও বাহিরে। আমি একজন হিন্দুরে জিজ্ঞাসা করছিলাম, বাইরে তখন ধর্মের কত কাছে আছে, কিন্তু সর্বোচ্চ সন্ন্যাসীরা যে ল্যাংটা থাকে, এই ব্যাপারে তোর মত কি? তখন লোকটা বলল, হুজুর আমার ধর্ম আমিও পুরোপুরি মানি না। কেন? এমনই আমার ধর্ম। আরে একটা মানুষ ল্যাংটা থাকা একটা জীবন, 100 বছর ধরে ল্যাংটা, এটা যুক্তির কথা? এটা বিজ্ঞানের কথা? কোরআনের একটা হুকুম দেখাইতে পারবেন না এটা যুক্তির বাহিরে। ১,৫০০ বছর আগে নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা ঘুম থেকে উঠে কোন দ্রব্যে হাত দিও না, কোন বস্তুর মধ্যে হাত দিও না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ কি করব? ঘুম থেকে উঠার পরে তোমার সর্বপ্রথম কাজ হলো 2 হাতের কবজি পর্যন্ত ধরতে হবে। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা এই মুহূর্তে নীরব থাকলেন না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী হে, ফায়দা কি? এই সকালে ঘুম থেকে উঠে, সবসময় তার গরম না শীত তো থাকে, এই ঘুম থেকে উঠে উমের হাতকে ঘুম থেকে উঠে এই ঠান্ডা পানিতে ঢুকিয়ে দেওয়ার মানিটা কি রাসূল? রাসূল মনে হয় মানি জানে না, অর্থ জানে না, কিন্তু অর্থটা আগে বলে নাই। যখন তাদের পিপাসা জাগছে, তারা জানতে চাইছে, নবী আল্লাহ ঘুম থেকে উঠে কেন হাত ধৌত করব? এটা আপনারা জানেননি? সুবহানাল্লাহ। এজন্য ইসলাম জানে। আরে জানলে এনে মানার প্রশ্ন। ঘুম থেকে উঠে কি আগে মেসওয়াক নিবেন? না। টুপি নিবেন? না। 2 হাতের কবজি পর্যন্ত দ্রুত করবেন যে শরীয়ত। নবী খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের সম্মুখীন হলেন। তিনি সাহাবারা যারা একজন ছাত্র কি সবাই সমান মেধাবী? আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে কি মেধাবী মানুষ আছে না? যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস মেধাবী মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ মেধাবী মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেধাবী মানুষ। মেধাবীরা জিজ্ঞাসা করলো, আরে কথা বলে কারা? 2 দলে, এক হলো বেয়াকুফে, আরেক হলো জ্ঞানীরা। তবে জ্ঞানীরা কথা বলে কম এবং জরুরি কথা বলে, বেয়াকুফে কথা বলে বেশি, আর বেয়াকুফের কথার কোনো লাইন নেই, লাইনও নাই, লাইলও নাই। ওকে মনে করে বলতে পারলেই তো চলছে, কইয়া দিচ্ছি। আল্লাহু আকবার।
কইয়া দিছি, এটাই কি বাহাদুরি? না। ওই মেধাবী যারা তারা জিজ্ঞাসা করছে, নবী আল্লাহ ঘুম থেকে উঠে 2 হাতের কবজি পর্যন্ত দোয়ার নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ শিরোধার্য, আমল করব, কিন্তু ফায়দাটা কি জানতে পারি? ও মিয়া, শরীয়তের প্রত্যেকটা হুকুম শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? আগে দুনিয়াতে তার একটা লাভ আছে। শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করলে দুনিয়াতে আগে একটা লাভ আছে। রাসূল দুনিয়ার লাভটা একটু বলে দেন, হাত দিলে কি হয়? তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা লা তাদরি আইনা বাতাত ইয়াদুকা, তুমি তো জানো না ঘুমের ঘরে তোমার হাত কোথায় গেছে। একবার সুবহানাল্লাহ বললাম। কত ভদ্রভাবে রাসূলুল্লাহ উত্তরটা দিলেন। কথাটা কেমনে বললেন? তুমি তো জানো না ঘুমের ঘরে তোমার হাত কোথায় গেছে। আল্লাহু আকবার। কেউ শরীর চুলকায় না ঘুমে? এমন কি হতে পারে না আপনার শরীরে ঘা আছে, ওই পচা জায়গার মধ্যে হাত গেছে? কারো কি ঘা গোটা হয় না? ঘা গোটার মধ্যে যেই রসগুলা থাকে, গেলা পাক না না পাক? না পাক। এমন কি হইতে পারে না পায়খানার রাস্তার মধ্যে হাত গেছে? হ্যাঁ, এমন কি হতে পারে না প্রস্রাবের রাস্তায় হাত গেছে? আল্লাহু আকবার। কিন্তু নবী আলাইহিস সালাম একটা কথাই বললেন, আনতা লা তাদরি আইনা বাতাত ইয়াদুকা, তোমার তো জানা নাই ঘুমের ঘরে তোমার হাত কোথায় গেছে। তাহলে নাপাক লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ফুকাহা, সমস্ত আলেমরা ফকিহ না। আলেমদের মধ্যে কিছু মানুষ ফকিহ, শব্দটা বুঝছেন না, আওয়াজে তো অনেক শব্দ বোঝা যায় না, একটু শুনেন দেখেন। আমি আপনাদের অনেক কষ্ট করে আমি নামাজ আমরা পড়বো, এখানে একটু 15 মিনিট বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জানি বলতেছিলাম? সমস্ত আলেমরা ফকিহ না। ও মিয়া, আলেমরা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ আলেমের নাম মুফাসসিরে কুরআন, আরেক ভাগ আলেমের নাম মুহাদ্দিস, আরেক ভাগ আলেমের নাম ফকিহ, যাদেরকে বলি মুফতি। সব আলেম মুফাসসির না, সব আলেম মুহাদ্দিস না, সব আলেম মুফতি না, আবার সবাই আলেমও না। মাদ্রাসায় পড়ছে, দাওরায়ে হাদিস পাস করছে, তাই বলে সবাই আলেম না। দাওরায়ে হাদিস পাস করলে আলেম হয়ে যায় না। আমরা যখন বুখারী শরীফ পড়ছি, তখন বিদায়ের দিন আমাদের ওস্তাদরা বলে দিয়েছে, কিছু নসিহত করছে। আরে 20 বছর পড়াইয়া ছেড়ে দিছে কি এমনি না কিছু কইয়া দিছে? 20 বছর পরে যেদিন বিদায় দিয়ে দিছে, ওই দিন বইলে দিছে আমাদেরকে, তোমরা কিন্তু আলেম না,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইছে আমাদেরকে? আমার ওস্তাদ মুফতি ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহি আলাইহি বলছে, বাবা রে, তোরা কিন্তু আলেম না। যদিও আজকে তোদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি, কিন্তু তোরা আলেম না। হ্যাঁ, এলেম শিখার, এলেম জানার কৌশলটা তোদেরকে 20 বছরে শিখিয়ে দিলাম। এখন যদি বাড়িতে বসে লেখাপড়া করিস, আসল লেখাপড়ার সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে, প্রতিষ্ঠানকালে শুধু শিখাইয়া দিছে কেমনে পড়তে হয়। এখন যদি তোমরা বাড়িতে গিয়া মনোযোগের সাথে দরজা জানালা বন্ধ করে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে কেউ মোতালা করতে পারো, তাহলে আগামী 50 বছর পরে তুমি আলিম হওয়ার সম্ভাবনা আছে। আমার ওস্তাদ এই কথা বলছে। কয় বছর পরে? যদি সামনে হায়াত পাও, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, এমন ভাবে যদি অধ্যয়ন অধ্যাপনা করো, লেখালেখি করো, কিতাবের পড়াপড়ি করো, গবেষণা করো, তাহলে আগামী 50 বছর পরে তুমি আলেম হইলেও হইতে পারো। আল্লাহু আকবার। তাহলে আমরা দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে পাস করলে তাদেরকে আলেম বলি না? এটা কেন বলে জানেন? শারহে জামি একটা কিতাব আছে, হুজুর শারহে জামি পড়ছেন? শারহে জামির একটা মাসালা আছে, মাজাজে মায়াবুন। এর মানে যেই ঘটনা পরে ঘটবে আগেই সেটা তারি বলে ফেলছে। যে ঘটনা পরে ঘটবে, এটা পরে হবে, কিন্তু আগেই তার নাম দিয়ে দিছে। ওই যে ওস্তাদ বললেন, আজকের পরে 50 বছর যদি ভালো করে লেখাপড়া করতে পারো, তাহলে তুমি আলেম হইলেও হইতে পারো, না হইলে নাও হতে পারো। হওয়ার সম্ভাবনা আছে বলে আগের থেকে বলছে সে মাওলানা সাহেব। এটা মাজাজে মায়াবুন। হ্যাঁ, আল্লাহু আকবার। এটার একটা উপমা দেয়, কথার কথা। আমারে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আজকে বিরিয়ানি? আমি এখানে রান্না বাড়া করি, আজকে বিরিয়ানি? আমি কি বিরিয়ানি রাঁধছি? আগে আগে সে বলে ফেলছে বিরিয়ানি বিরিয়ানি। অথবা হুজুর আজকে খিচুড়ি? আসলে আমি এখনো চাইলেও কিনছি না। আরে বাচ্চা মাদ্রাসায় লয়ে গেছে, মাত্র ভর্তি করছে, ভর্তি করছেও না, করবে। একটা পাঞ্জাবি গায়ে, একটা টুপি মাথায় দিয়ে বাচ্চাটা মাদ্রাসায় নিয়ে গেছে। ওই মাদ্রাসার শিক্ষক ডাকতেছে, এই হুজুর শোনেন, ওই হুজুর শোনেন। বাচ্চারে হুজুর বলে ডাকতেছে, আসলে কি সে হুজুর হয়েছে? এমনকি ওই বাচ্চা যখন দোকানে চকলেট কিনতে যায়, দোকানিও বলে, হুজুর চকলেট 5 টাকা, চকলেট 5 টাকা। ওই কি হুজুর হয়েছে? এটি মাদ্রাসা মায়াবুন। অতএব দাওরায়ে হাদিস পর্যন্ত 20 বছরে পড়ছো, এখন তোমাকে মানুষে বলে আলেম বা মাওলানা সাহেব, এটা মাদ্রাসা মায়াবুন। তুমি 50 বছর পড়ার পরে মাওলানা হইলে হইতেও পারো। তো সবাই আলেমও না। আলেমরা 3 ভাগে বিভক্ত, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস,
কেউ ফকিহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ এলেম হলো ফিকহ। আজকে ফিকহ আমাদের সমাজে না থাকার কারণে, ফিকহি জ্ঞান না থাকার কারণে মাসালার দ্বন্দ্বের আর শেষ নেই। মানুষ গেছে বিপদে পড়ে। একবারে কইতেছে কোরআন শরীফ ধরতে ওযু লাগবে না, কইতেছে না? আরেকবারে কইতেছে গরু জবাই দিয়া যা আছে তা খেলাম, এমনকি তার অন্ডকোষ আছে, লিঙ্গ আছে, এগুলো হারাম। কিন্তু আজকে 2-5 বছর ধরে মাসালার যেইভাবে বাজার গরম, আজকের থেকে 20 বছর আগে কি মাসালার বাজার এতই গরম আছিল? এর কারণ কি জানেন? ফিকহ নাই, মুফতি নাই। মুফতি না থাকার কারণে যে সে মাসালা বলে, আর যে সে মাসালা বলে, এই জন্য মাসালার কোনো লাইন নেই। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে বড় বড় আলেম ছিল, তাদের মধ্যে ফকিহ ছিল। এই জন্য মাসালার মধ্যে এত ইখতিলাফ ছিল না। সাধারণত দেখা গেছে সমস্ত মৌলবীরা এক কথাই বলতো, এখন এক কথা বলে না, কথার শেষ নাই, সীমা নাই। একই মাসালা নিয়ে, একই বিষয় নিয়ে। আরে আমার বোন আসছে আমাদের বাড়িতে, ছোট বোন, তো বলতেছে আমি যে গেলাম, কি ব্যাপার, তুই তো এখন ঝামেলা মুক্ত, তোর বাচ্চা টাচ্চা বড় হয়ে গেছে, তোর তো আগে অনেক নামাজ টামাজ কাজা হয়েছে, এগুলো পড়ে নিস। কাজা নামাজ পড়ন লাগে না, পড়ন লাগে না? আমার বোন বলছে কি কোন এগুলা, কাজা নামাজ পড়ন লাগে না? এই মাসলা কই পেলি? কই কেরে মিজানুর রহমান আজহারি কইছে। সর্বনাশ করে হ্যাঁ ধরে লিছে। হ্যাঁ কইলেন কেরে আমরা থেকে শুরু কোন দিক দিয়ে? সর্বদিক দিতে শুরু। হ্যাঁ বয়স আমার হলার বয়স। হ্যাঁ, দ্বিতীয়ত আমরা যেই ভরা পড়ছি